গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সমীর প্রিয়া ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি প্রিয়া। তো আজকে শনিবার। হ্যাঁ, আজকে শনিবার। তো আজকে তো আমাদের শান্তিপুরে মাঝের রাস, তো সেখানে যাব। এখন বেজে গেছে প্রায় 5টা। আর এই যে চলে এসেছে, আমার গলার আওয়াজ পেয়েছে, আর কি থাকে। তো প্রথমে প্রথমে ভেবেছিলাম ওদেরকে রেখেই যাব ঠাকুর দেখতে, তারপরে ভাবলাম যে না, নিয়ে যাই, কারণ বাড়িতে আর রেখে যাব না। আর আমাদের সবারই ঠান্ডা লেগেছে, ওর জন্য এবার আমি আর রাত করে বেরোবো না, এবার একটু সকাল সকালই বেরোবো। আর ওর বাবা অফিস থেকে বেরিয়ে পড়েছে, তো আমার তো রেডি হতে সময় লাগবে, আর আমাকে বলেছে শাড়ি পরতে তো আরও সময় লাগবে, তো ওর জন্য আমি একটু তাড়াতাড়ি রেডি হব। আর দুইজনও দেখো, এইগুলো তো অলটাইম চলতেই থাকে, মানে কি বলবো। এখন কিন্তু ক্যামেরার সামনে একটু ভালো অভিনয় করছে, তো সারা দিন দুজনের মারামারি এইরকম অল টাইম কিছু না কিছু হতেই থাকে। তো ওদেরকে এখন রেডি করবো না, আমি রেডি হব, তারপরে লাস্টে রেডি করবো, একদম পানিশমেন্ট এটা। আর আমার গলার অবস্থা বিচ্ছিরি। আমি তো আমার তো এত ঠান্ডা লেগেছে, মানে আমাকে দেখতে ভালোবাসো। মানে মুখের দাগগুলো যে কবে কমবে আমি জানি না। মানে সেই চাতক পাখির মতো হা করে বসে আছি, কবে আমার মুখে এক ফোঁটা জল পড়বে আর কি। তো মাঝখানে বেশ কমে গেছিলো, আবার হয়েছে রিসেন্ট। আর আমার ওষুধটাও শেষ হয়ে গেছে, ওষুধটা আনতে হবে। তো দেখো মুখটা এত বাজে লাগছে, মানে কি বলবো, আমার ক্যামেরার সামনে আসতেই মানে মোটামুটি ইচ্ছা করে না, মানে কেমন লাগে। এই এই পজিশনটা একেবারে বেশি হয়েছে এই 4-5 দিনের মধ্যে। তো অনেকে বলে যে মেকআপের জন্য হয়েছে, না আমার মেকআপের জন্য হয়নি, আমি শিওর। কারণ মেকআপ তো আমি এর আগেও প্রচুর করি, আর আগেও করেছি। তো তখন তো এরকম ছিল না, রিসেন্ট মানে কয়েক মাসের মধ্যে এরকম হয়েছে। তো ডক্টর আমাকে বলেছিল আমার থাইরয়েডের জন্যই হয়েছে। তো থাইরয়েডটা কমানোর চেষ্টা করছি, দেখি কমাতে পারি কি না। আমি কিন্তু খাওয়া দাওয়াটা একদমই মেনটেন করি না, মানে আমাকে আমাকে খেতে কিছু বারণ করেনি, কিন্তু আগের ডক্টর বারণ করেছিল যে চাইনিজ খাবার বা ময়দার যে খাবার বেশি খেতে না, ডাল, তারপরে সয়াবিন, এগুলো খেতে না। তো ওইগুলো আমি খেতাম না। তো মাঝখানে আমি আবার আবার খাওয়া চালু করে দিয়েছি। আমি সোয়াবিনটা শুধু ইগনোর করে, তাছাড়া সবই খাই। তো এই যে যাবো এখন, রেডি টেডি হবো, তারপরে যাবো, তারপরে হ্যাঁ তারাও যাও, আমি রেডি হচ্ছি। আর কালকে তো তোমাদের কিছুটা শেয়ার করেছি, কারণ আমি তো বলবো বলো। মা, আমার পাশে থাকবা। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ইয়ে আর করো। ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে বলবা না, আর কমেন্ট করবা। আচ্ছা যাও। দিয়ে কী যেন বলছি, কালকে তো তোমাদের আমি কিছুটা শেয়ার করেছি যে আমি কালকে কোথায় গেছিলাম। আমি কালকে একটু বেশি দূরের দিকেই গেছিলাম, দূরের দিকে বলতে যেগুলো ভেতরের দিকে সেগুলোই গেছিলাম। মেন প্রপার যে জায়গাগুলো মানে আমাদের বাড়ির কাছে যেগুলো, সেগুলো আমরা দেখিনি। আর আজকে সেগুলো দেখবো, আর আজকে হেঁটে ঘুরবো। কালকে বাইকে গেছিলাম, মানে স্কুটিতে গেছিলাম, আজকে হেঁটে হেঁটে ঘুরবো। হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা, তাই না বলো? তো কালকে তো আমি আমার বরকে বলেছিলাম যে আজকে কিন্তু আমি হেঁটে হেঁটে ঘুরবো। আর আজকে আমি যে শাড়িটা পরবো, ওই শাড়িটা পরে বাইকে মানে বসে থাকাটা পসিবল না, আমি বলেই দিয়েছি। আর আজকে মনে হয় না যে বাইক নিয়ে যাওয়াটা উচিত হবে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম হবে, প্রচুর ভিড় হবে। আজকে যেহেতু মাঝের রাশে গাইজ প্রচুর ভিড় হয়। আর কালকে আরও ভিড় হবে, কালকে প্রচুর ভিড় হয়, প্রচুর। তো তোমরা যারা শান্তিপুরে আসো, রাস দেখো, তারা তো জানো। আর যারা মানে জানো না, আসোনি কোনোদিন, তারা লেট করো না, চলে এসো। তো কালকে কিন্তু ভীষণ মানে ভীষণই হয়। তো যাই হোক, কালকে বলতে কালকে তো রোববার। তো কালকে মানে ভাঙারাস হবে, কালকে রাসটা আমাদের শেষ শান্তিপুরে। তো মনটা খারাপও আছে যে রাসটা শেষও হয়ে গেল আসতে না আসতে। তো চলো আর লেট করবো না, এরপর বর ডেকে যাবে, বাড়ি এসে আমি রেডি হইনি। তো রেডি হয়ে নিই, তারপরে যখন যাবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো চলো। তো আমরা এখানে রেডি হয়ে গেছি পুরোপুরি বেরোবো বলে। আর এখানে আমার বর জুতো পরছিল, আর যখনই আমি ভিডিও করি তখনই আমার বর জুতো পরে, তো আমি সেটাই আমার বরকে বলছিলাম। আর এই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে, বলছে কেমন লাগছে বলো। আর আমাদের পাশে পুজো হচ্ছে, তো সেখানে মাইক চলছিল, তার জন্য আমি আর আমার ভয়েসটা মিউট করে দিয়েছি। আর এই দেখো পুরো দেখিয়ে দিলাম আমি কেমনভাবে সেজেছি। আমার কিন্তু আজকের লুকটা বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তারপরে বেরিয়ে পড়েছে, আর এখানে দেখো কত লাইটিং করেছিল। লাইটিংগুলো কিন্তু আমি কাউন্ট করতে করতে যাচ্ছিলাম, দিয়ে লাস্টে ভুলে গেছিলাম। তো দেখো এখানে প্রচুর ভিড় হয়েছে। তো এটা হচ্ছে মেন রোডটা, মানে শান্তিপুরে ঢোকার যে মেন রোডটা, ওই পাওয়ার হাউস দিয়ে, তো ওই সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম।
তো এখানে দেখো অনেক কটা লাইট করেছিল, ওই হাটের মাঠ, একটা গোডাউন মাঠ আছে সেখানকার গেট এটা। তো সব কটা গেট আমি কাউন্ট করতে পারিও নি। তারপরে চলে আসলাম এই ঠাকুরটা দেখতে, একটা জলের মধ্যে করে এই থিমটা। তো আমার ছেলে তো রীতিমতো দেখে গঙ্গা গঙ্গা করে চেঁচাচ্ছিল। আর এই দেখো আমার বর কেমন জোরে জোরে হাঁটছে দেখো, ওর সঙ্গে না শাড়ি পরে আমি হেঁটেই পারি না। তো তারপরে এখানে পৌঁছে গেলাম। তো এইখানে প্রত্যেকবার কিন্তু এই জিনিসগুলো করে, মানে জলের মধ্যে এই থিমটা আনে। তো প্যান্ডেলগুলো এক এক সময় এক এক রকম করে। তো এই দেখো কৃষ্ণ ঠাকুর, আর ওখানে নিচে সখীরা আছে। আর এখানেও সত্যনারায়ণ পুজো হচ্ছে। আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমামই সত্যনারায়ণ পুজো হয়। তো এই যে এখানে দুটো সখীও রয়েছে পাশে আর কি। আর এখানে কৃষ্ণের জন্মের সময় বাসুদেব মাথায় করে নিয়েছিল, সেই ব্যাপারটাও রয়েছে। তো এরকমই বেশ সাজাই, খুব ভালো লাগে। আর এটা হচ্ছে বাজরাংবালির একটা লাইটিং করেছিল, বেশ ভালোই লাগছিল। তারপরে ছেলের খেতে পেয়েছিল, মানে খিদে পেয়ে গেছিলো, তো বলছিল আমি খাবো। তারপরে বললাম কী খাবি বল, তো মথুরা কেক দেখালো। তো এটা ওকে ফার্স্ট টাইম দিলাম, আর ওদের এত ভালো লেগেছে যে বারবার ওটাই চাইছে। তারপরে আমরা চলে আসলাম এই প্যান্ডেলটা। আমার কিন্তু ছোটোখাটোর মধ্যে এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে, কারণ এই গাছে সবুজ সবুজ ছিল তো। আর আমি গাছপালা খুব ভালোবাসি, ফুল গাছ আমার খুব ভালো লাগে। আর এখানে ভারত মাতার পুজো হয়েছিল। আর এই ফুলগুলো দেখো আমার এত ভালো লেগেছে, আমি আমার বরকে তখনই বলছিলাম যে এই ফুলগুলো কিন্তু আমি কিনবো, মানে গাছগুলো আমি কিনবো। তো আমার ছাদে গাছ লাগাতে পারি না, ওই মোটর বসানো নেই, ওই কারণে এটাই তো আমার দুঃখ। তো এই যে এই গাছগুলো দেখো আমার খুব ভালো লেগেছে, আমি অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। তারপরে চলে আসলাম এই প্যান্ডেলটা বেশ খুব সুন্দর করেছিল। আর এই জায়গাটা হচ্ছে একটা স্কুল মাঠের একটা বড় এরিয়া, তো বেশ সুন্দর করে করেছিল অনেকটা জায়গা নিয়ে। আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলগুলো। তো তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে আবার ভেতরেও চলে গেলাম একটু। আর এখানে গিয়ে দেখলাম আমি সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। এখানেও কিন্তু সত্যনারায়ণের পুজো হচ্ছিলো, দেখো আমি যাচ্ছি। আর ওখানে গিয়ে দেখি ঠাকুরের আরতি হচ্ছে, তো জিনিসটা আমার খুবই ভালো লাগলো। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছিলাম। আর এখানে দেখো ঝাড়বাতিগুলো লাগিয়েছিল, এখানে থিম করেছিল ওই কৃষ্ণ ঠাকুরেরই কিছু মুহূর্ত এখানে থিম করেছিল আর কি, বেশ ভালোই লেগেছে দেখতে। আর এখানে দেখো ঠাকুরের পুজো হচ্ছিলো, আরতি হচ্ছিলো, সন্ধ্যা আরতি। তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। এরকম মুহূর্ত কিন্তু খুব একটা দেখা যায় না, তাই না? এত ঠাকুর দেখতে যাই আমি, কিন্তু এরকম মুহূর্ত খুব কমই দেখতে পাই। তার জন্য আমি ভাবলাম একটু দাঁড়িয়ে দেখে নিই। তারপরে চলে আসলাম মেন আকর্ষণ, আমাদের বাড়ির কাছেই যে প্যান্ডেলটা, এটা ভদ্রাকালীতলা। তো এখানকার ভদ্রাকালীতলা নাম হয়েছে কিন্তু এই ঠাকুরটার জন্য। আর এখানে ভদ্রাকালী পুজো হয়, তো সেই কারণে এইটা ভদ্রাকালীতলা বলে এটাকে। তো এই যে এখানে দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা। আর এটা একটা রূপকথা রাজ্যে একটা প্যালেস করেছে, প্যালেসটার নামটা আমি জাস্ট ভুলে গেছি এখন। আর দেখো আমি ভেতরে যাইনি, কারণ প্রচুর ভিড় ছিল। আর আমার কাছে আমার বাচ্চারা ছিল, মানে রনিমনি ছিল বলে আমি ভেতরে যাওয়ার রিস্কটা নিইনি। কারণ এত পরিমাণে চাপ ছিল, আমি ভয় পাচ্ছিলাম যে আমি তাক যাবো না, কারণ আমাদের এখানে ঠাকুরটা আরও 2 দিন থাকবে, আমি পরে দেখে নেবো। তো এটা ভেবে আমি আর যাইনি। তো দেখো এখান থেকে দূর থেকেই দেখছিলাম, বেশ দূর থেকেই ভালো লাগছিলো, ভেতরে যাওয়ার মতো সাহস আর হয়নি। তো এবারটা দেখছি এই এই জায়গাটায় বেশিই চাপ রয়েছে, ওর জন্য আমি বরকে বললাম যে চলো নেক্সট টাইম যাবো, পরে যাচ্ছি। তো তারপরে চলে গেলাম আগিয়ে। এখানে দেখো কত সুন্দর লাইটিং করেছে। আর তোমাদের একটা জিনিস দেখায়, চারিদিকে দেখো কত সুন্দর মেলা বসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতে পারছো? এই দেখো কত সুন্দর মেলা বসেছে। দেখো এই মেলা কিন্তু লম্বালম্বি পুরো রাস্তা ধরে মেলা বসেছে, অনেকটা অনেকটা জুড়ে মেলা বসেছে। আর এই মেলাটা তো অনেক দিন থাকে। তো তারপরে যাচ্ছিলাম আমি, আমার সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম। আজকে বললাম না হেঁটে হেঁটে ঠাকুর দেখবো, আজকে কিন্তু সারা রাস্তা বরকে হাঁটিয়েছি। তো এই যে পেছন পেছন আমার বর আসছে, আর আমার বর একদম হাঁটতে ভালোবাসে না। তো আমি আজকে হাঁটিয়ে হাঁটিয়ে ঠাকুর দেখেছি। আর আমার ছেলেরা কিন্তু প্রচুর হেঁটেছে, যাই হোক ওরা ওরা ওদের হাঁটতে কোনো অসুবিধা নেই। তারপরে এগুলো দেখে আমার ছেলে একটুখানি পাগল টাইপের হয়ে গেছিলো, কিন্তু আমি দিইনি। আমার আজকে ইচ্ছা ছিল না ওদেরকে এরকম জুতো মুতো খুলিয়ে ওইগুলোতে চড়ানো, আমার আজকে আমি কিচ্ছু চড়াইনি। তারপরে এই প্যান্ডেলটাও দেখলাম, এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। আর এই ঠাকুরটা কিন্তু সেরা প্রতিমা হয়েছে, বুঝলে তো? এই ঠাকুরটা খুবই সুন্দর করেছিল, ক্যামেরাতে জানি না কতটা ভালো লাগছে, সামনাসামনি তো এত সুন্দর লাগছিলো, আমি বেশ অনেকক্ষণই ধরে ধরে তাকিয়েই দেখছিলাম। এটা সেরা হয়েছে। তারপরে দেখো এখন ফিরে আসার পালা। আমরা আর একটু কাছে গিয়ে যেতে না যেতেই ওর অফিস থেকে ফোন চলে আসে। তারপরে বললো যে চলো তাহলে কী করি, তাহলে আমি বললাম থেকে চলো ঘুরে যাই। তারপরে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে, আর ছেলে এখন কান্না জুড়েছে, সে নাকি নাগরদোলায় চড়বে। তারপরে বললো বাবার কোলে উঠবো, তাই বাবা কোলে করে নিয়ে যাচ্ছে। এখন অত বড় বড় নাগরদোলায় কি এইটুকু ছেলেকে চাপানো যায়, তোমরাই বলো? তো তারপরে বাচ্চা তো জয় না করবেই। তারপরে দেখো এই কানের দোকানগুলোর দিকে আমার চোখ ছিল, কিন্তু জাস্ট আমি কিনিনি, কারণ আমাদের এখানে মেলা কিন্তু 1.5 মাস থাকে।
তো পরে আমি বহু সুযোগ পাবো। আর এখানে দুটো মেলা বসে, থানার মাঠেও মেলা বসে, এখানেও মেলা বসে। আমাদের এখানকার মেলাটা পুরো দুই দিকে রাস্তা, মানে রাস্তার দুই ধারে বসে, দেখো মাঝখান দিয়ে মেন রাস্তা। তো এই মেলাটা দেখতে কিন্তু যতটা সুন্দর লাগে না, অন্য কোনো জায়গায় হয়তো অতটা সুন্দর লাগবে না। তারপরে এই গেটটা দেখো, আমার এত ভালো লেগেছিলো কি বলবো। গেটটা কিন্তু এই প্যালেসের জন্য করেছিল। তারপরে বাড়ি চলে এসেছি, আর মণ্ডপের সামনে আমার ছেলে একটু নাচানাচি করছিল। ওরা না রাস্তায় খুব কম বেরোয়, মানে পাড়ায় খুবই কম বেরোয়, পাড়ায় ওরা বেরোয় না, ওদেরকে কেউ দেখতেও পায় না। তারপরে বললো যে এখানে একটু থাকবো, আমিও একটু না করলাম না, যে ঠিক আছে ওরা থাকুক। আর এখানে কিন্তু আমরাও অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, কিন্তু বাড়িতে কিছু কাজ ছিল বলে আমি আর থাকিনি। তারপরে দেখো এই বাচ্চা মেয়েটা ওদের সঙ্গে নাচছিল, আমাদের পাড়ারই একটা দাদা, মানে ভাইয়ের মেয়ে। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। আর রনিবনি একটু আমাদের সামনের একটা মণ্ডপ হয়েছে, ওখানে একটু নাচ করছিল। আর আমরা বাড়ি চলে এসেছি, কারণ আমার বরের অফিস স্টাফ সব চলে এসেছে, এবার তাদের সঙ্গে তো একটু সময় কাটাতে হবে, তাদেরকে নিয়ে ঘোরাতে হবে, তাই। আর হচ্ছে এই যে আমি ড্রেস এখনো চেঞ্জ করিনি, এখন ড্রেস চেঞ্জ করবো। রনিবনি কেমন ঘুরলা বলো? আর কি কিনেছো দেখাও, কি কিনেছো দেখাও তো। রনিবনি কি কিনেছে আগে দেখাই, চলো। রনিবনি এই ট্যাবগুলো কিনেছে। এগুলোতে কি হয়? হ্যাঁ দেখো দেখো, এই যেরকম লিখবে, লিখে আবার ডিলিট করে দেবে। এই যে হ্যাঁ ডিলিটটা করো, দেখো দেখা যাবে, করো। হ্যাঁ এই যে, আর এই যে বনি একজন কিনেছে, ওরা কিন্তু খুব খুশি হয়েছে এটা কিনে। তাই নখ দিবা না, নখ দিলে যদি নষ্ট হয়ে যায়। তাই আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার বিছনার অবস্থাটা একেবারে বিচ্ছিরি, এগুলো পরিষ্কার করবো। আচ্ছা বলো, তোমার কেমন খুশি হয়েছে এটা কিনে, কেমন খুশি হয়েছে বলো? খুব খুশি, খুব খুশি। খুশি হওনি কেন, কি হয়েছে তোমার? আচ্ছা, ওকে দোলনা চড়ায়নি দেখে ও খুশি হয়নি, তো রাগ হয়েছে। তো বলো আমাদের কেমন লাগছে, ভালো লাগছে কিনা। তো এখন আমি সব মুখ টুক ধোবো, আর ভালোও লাগছে না। তো কালকে তো আবার বেরোতে হবে, কালকে আবার আমাদের এখানে ভাঙারাস। তো চলো কালকের ভিডিও তো তোমরা কালকে পাবে। তো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এগুলো সব পরিষ্কার করব। আর অনেক রাত হয়ে গেছে, ভীষণ টায়ার্ড, এখন আর ভিডিওটা চালু করব না, কারণ ওখানে গিয়ে প্রচুর ভিডিও করেছি। আজকে তোমাদের সঙ্গে আমি মানে আমার এই ইয়েটাই, মানে আমাদের শান্তিপুরের মাঝের রাস্তা কীরকম হয় সেটুকুই শেয়ার করব। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তাড়াতাড়ি চলে এসেছিলাম, আমার বরের অফিসটা আমরা সব চলে এসেছিলো বলে, ওই কারণে তাড়াতাড়ি চলে এসেছিলাম। এখন বর নিয়ে এসেছে আমাদের জন্য চাউমিন, রাত্রিবেলা আমরা এটাই খেয়ে শোবো আজকে। হ্যাঁ আজকে আমরা রাত্রিবেলায় চাউমিনটাই খাবো, চাউমিনটা খেয়েই শোবো, রাত্রিবেলা আর কিছু খাবো না, কারণ ওখানে গিয়ে ফুচকা খেয়েছিলাম, মথুরা কেক খেয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম, আর কিছু দাঁড়ানোর সময় ছিল না, কারণ অফিস স্টাফে চলে এসে ফোন করছিল, তাই সময় পাইনি। তিন চারটে ঠাকুর দেখতেও পারিনি, একদম সময় শর্ট ছিল, ওরা তাড়াতাড়ি চলে এসছে। তো আজ বড় আবার চাউমিনটা দিয়ে গেল, তো চাউমিনটাই খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর কিছু ভালোও লাগছে না খেতে, মানে ফুচকাটা খেয়েছি, ফুচকাটা দারুণ টেস্ট ছিল। ফুচকাটা খেয়ে তারপর থেকে মানে পেটটা ভারী হয়ে গেছে। তো চলো চাউমিনটা খাই। ছিল আমি বলেছিলাম যে বেশি আনতে হবে না, অল্পই নিয়ে আসো, তো অল্পই নিয়ে এসছে, মানে আমাদের তিনজনের হয়ে যাবে। এখন প্রায় 10টা বাজে, আবার কি কালকে তো আবার ভাঙারাস। তো চলো এটা ঢেলে নিই আগে, এক হাতে অসুবিধা হচ্ছে। তো এই যে চাউমিন নিয়ে এসছে, এক বাটি হয়ে গেছে, এটাই হয়ে যাবে আমাদের। আর রনিমণি আর আমি খাবো, আমি অল্পই খাবো, রনিমণি খাবে, আমার কিছুই ভালো লাগছে। তো ওই দেখো ওরা খাচ্ছে, চলো আমিও খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর অতিরিক্ত ঠান্ডা লেগেছে,